এভরিওয়ান গুড নুন। তো এখন আমি দুপুরে রান্না করছি। দেখো এখানে সয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি আর জল ছেঁকে নিয়েছি। তো এখন এই যে কড়াই গরম হচ্ছে আর এখন কড়াইতে তেল দিয়ে সয়াবিনটাকে ভেজে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। তো এখন সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। এখানে আলুটা আমি এখন ধুয়ে নিলাম, এটা ভাজবো। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাহলে আলুটাও ভেজে নিই। সয়াবিন তো ভেজে তুলে হলুদ দিয়ে দিয়েছি আর এখন আলুটা ভেজে নেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই যে এখন সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। তার সাথে দেবো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন। এই যে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচানো রয়েছে, এটাও ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পুরোটা দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নিই হালকা হালকা ব্রাউন করে। আর এই যে বাটাটা আমি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, আর এটা দিয়ে নাড়িয়ে নিই, কষিয়ে নিই। তারপরে এটা মশলা দেবো। এখানে মশলা করা আছে, মা এই মশলাটা করে দিয়েছে, বললো এটা দিয়ে দে। তাই এটা আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আর এবার দেবো হচ্ছে হলুদ দেবো। দিয়ে দিয়েছি স্বাদ মতো আর দিয়ে দিয়েছি এখানে টমেটো সস। তো এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমি সয়াবিন আর আলুটা দিয়ে দিয়েছি আর এখন মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিই, মাখিয়ে নিই সয়াবিনের আলুর সাথে মশলাটা। তারপর একটু বাদে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি আর এটা এই যে এখন রেডি হবে। রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো কালারটা দেখে তো কোনো হচ্ছে বেশ ভালোই হবে খেতে। আমি এর আগেও সয়াবিনের তরকারি রান্না করেছি, বাট এবারে দেখতে সয়াবিনের তরকারিটা মানে কালারটা ভালোই এসছে। কোনো কালার দিইনি, কাশ্মীরি কালার কিছু দিইনি, জাস্ট হলুদের গুঁড়ো দিয়েছি। তো দেখি রান্না হচ্ছে। আমার সয়াবিনের তরকারি রেডি আর আমি বাটিতে রেখে দিয়েছি। এই যে আমি দুটো বাটি করে রেখে দিয়েছি। তো হেভি গন্ধ বেরোচ্ছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো ভিডিওটা একটু কোপ দিই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও। বাই ফ্রেন্ডস।